জন্মদিনের সন্ধেবেলায় ঝটপট রেডি হবার পর এদিকে দেখি মায়ের রান্নাও প্রায় শেষের দিকে, আর এদিকে যাদের আসার তারাও এসে গেছে। তাই ঝটপট করে কেকটা কেটে ফেলি। কেক কেটে সবাইকে খাওয়ানো কমপ্লিট করে আমি আমার গিফটগুলো পেয়ে যাই। এই ছোট ছোট এফোর্টগুলোই তো ম্যাটার করে ফ্রেন্ডশিপে। হ্যান্ডমেড গিফটগুলো কিন্তু খুবই মূল্যবান হয়। শুধু এটাই না, ওদের এফোর্ট আলাদাই লেভেলের। এটার পর ওরা আমাকে আরো একটা সুন্দর প্যাকেজিং দেয়, যেটা দেখে আমি অনেক খুশি হয়ে আনবক্সিং শুরু করে দিই। আর শেষে অবাক হয়ে যাই এক বাক্স পার্লেজি দেখে। না, এটা আমার পছন্দের বিস্কিট সেটা আবার ভেবো না, এটা হচ্ছে ওদের দুষ্টুমি। যাই হোক, দেন ফাইনালি আমাকে আমার আসল গিফটটা দেয়, যেটা দেখে আমি একদমই সারপ্রাইজ হইনি। কারণ আমরা একই গিফট প্ল্যান রিপিট করি সবার বার্থডেতে। সব থেকে বড় সারপ্রাইজ হলো আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে, সেটা লক্ষ্য করে মা আমারই অজান্তে আমারই বান্ধবীকে দিয়ে কিনিয়ে এনে লুকিয়ে রেখে আমায় গিফট করে। মা তো এমনই হয়, সব দিকে লক্ষ্য থাকে তার। আমার সব প্রয়োজন অপ্রয়োজন সব কিছুর খেয়াল রাখে। দেন সবার থেকে গিফট পেয়ে হ্যাপি হয়ে কেক খেয়ে নি। তারপর সবাই মিলে তো আড্ডার আসর বসিয়ে দেয়। আড্ডা দেওয়া শেষ করে বসে যায় খেতে। মেনুতে ছিল পোলাও, আলুর দম। যেহেতু শনিবার তাই আলুর দমটা মা নিজের জন্য নিরামিষ বানিয়েছিল, আর আমাদের জন্য ছিল ঝাল চিকেন কষা। চিকেন কষা দিয়ে পোলাওটা খেতে জাস্ট দারুণ লাগছিল। এদিকে আমাদের খাওয়া শুরু হতে বঙ্কু তো অস্থির হয়ে যায়, তাই আমাদের সাথে সাথে ওকেও খেতে দিয়ে দেয়। যতই বাটিতে দাও, ও তো সেই বাটি থেকে নিয়ে গোটা ঘরে ঘুরে খাবে। তারপর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি আর আইসক্রিম। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাধে রাধে।